আরে খানকি ছেলে, তুই যে বললি আমার মামা হয়, দুদিন থাকবি দিয়ে চলে যাবে। তা তোর মামা খানকি ছেলে শুয়ে যাওয়া আমার জানলাতে আবার আলমারি ফিট করছে কেন? মামা জানলাতে আলমারি ফিট করেছে? হ্যাঁ রে গুদমারানির ভাই, চো 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 দেখ চো। কই কই চলো দেখি চলো। আই খানকি ছেলে আই। তোর শাশুড়িকে নিয়ে মরুভূমি ফিরে আইছে, এই খবরটা এমএলএ সাহেব তোকে দিতে বললো। মরুভূমি কবে নিয়ে এলো আমার শাশুড়িকে? কালকে সন্ধ্যেবেলায় নিয়ে এসে। এসব শুনিই বা আর কি করবো, সেটা যা আবার হয়েই গেছে। আরে হে পাগলা সুদা, তোর শ্বশুরকে বল ওর সাথে একটা ফয়সালা করবে। আমার শ্বশুর তো বাড়ি চলে গেছে। তবে গায়ে মারা গা বলার মালিক বলে দিলাম, এবার তোরা যা ভালো বুঝবি তাই কর। আমার শাশুড়ি একটা লম্পট মহিলা হয়ে গেছে, কি আর বলবো বল, বলতে নাই তবুও বলছি। 15 বছর আগে আমি একটা এফএম রেডিওতে একটা গান শুনেছিলাম। সেই রেডিওতে 950 নেপু কোম্পানির ব্যাটারি লাগানো থাকতো। তা তখনকার যুগে রেডিওতে গান হওয়ার আগে ওরা একটা প্রচার করতো, মানে যে ব্যক্তি গানটা শুনতে চেয়েছে সে ওইখানটায় মেসেজ করতো, দিয়ে বলতো এই গানটা দেন। তা তারা তখন ওই গানটা দিত। তা তখনই আমি ওই গানটা রেডিওতে শুনেছিলাম। কি গান শুনেছিলি বে? গানটা শুনবে তো? হ্যাঁ তা বল, নাহলে বুঝবো কি করে। তাইলে শুন। বলছি ও মাঙে মেলো রে আলগুড়াতে ফেলে, ইঁদুরে বাঁদরে মাঙে ছিঁড়ে ছিঁড়ে খেলো। ইঁদুরে আবার টেনে ছেঁচড়ে নিয়ে গিয়ে গর্ততে একবার ভরলো, গর্ততে ভরার পরে বাঁদরে একবার দেখলো, বাঁদরে একবার দেখার পরে যেই গর্তই গেল, ইঁদুর শালা দৌড়ে একবার পালিয়ে যে গেল। ইঁদুর যখন পালিয়ে গেল বাঁদর তখন এলো, বাঁদর আবার গর্ততে হাত বাই করে মাং বাই করে নিল, সেই মাং নিয়ে গিয়ে গাছের ডালে উঠলো, গাছের ডালে উঠে আবার কামড়ি কুমড়ি খেলো। যার মাং সেই আবার চিন্তাতে একবার পড়লো, এই মাং নিয়ে এখন কি করবো আমি। সেই জন্য গানের মধ্যে বলে দিয়েছে ও মাং মেলো রে আলগুড়াতে ফেলে, ইঁদুরে বাঁদরে মাং ছিঁড়ে ছিঁড়ে খেলো। তো এখন আবার সেই আমার নিজের শাশুড়ির মাং ইঁদুরে বাঁদরে সবাই ছিঁড়ে ছিঁড়ে খেছে। ওই মাং নিয়ে আমার শ্বশুর আবার কি করবে, সেই জন্য মনের ঘৃণাতে সে বাড়ি চলে গেছে। তাই বলছি এখন আমি একবার তোকে একবার শুন। তাই ইঁদুরে আর বাঁদরে ছিঁড়ি ছিঁড়ি মাংকে খেয়ে নিয়েছে, সেই জন্য আমার শ্বশুর বাড়ি পালিয়ে গেছে। তা বর্তমান ইঁদুর হয়েছে মরুভূমি, আর মরুভূমি যখন বাড়িতে থাকবে না তখন পাড়ার ছেলেগুলো বাঁদর হবে আর ওরাই ছিঁড়ি ছিঁড়ি খাবে। তাহলে এই মাং নিয়েই বাকি করবে আমার শ্বশুর, সেই জন্য সে বাড়া ঘুরিয়েছে। তুই শালা বৈদ্যুর বাচ্চা, বৈদ্যু এত কথা শিখলি কি করিবে? সত্যি কথা কোনোদিনও শিখতে হয় না রে ভাই। তাহলে তুই শাশুড়ি লেগে কোনো পদক্ষেপ নিবি না বলতে চাইছিস? কেউ ধরিবাজ মহিলাকে নিবে আর আমি ওকে বাড়ি ঢুকতে দেবো লেগে? তাই তুই মাগি যা করিস আমার মান সম্মান ইজ্জতকে পায়ের তলায় চড়বো চাটান করে চটকি গোটা পাড়াময় ছিটকে দিয়ে গেছে। ভুল কথা বল আমার সামনে, বলি না অন্য কথা বলিস তা বল, আর না বলিস তা বাড়া ঘুরু। এর কপালে চুদা এ গাল দিবি না ফুটো, তাহলে পালা আমার কাছ থেকে। তবে গান মারা আমি এটা চললাম। শালা খেপা সুদার ভাড়া কার কথা কার সামনে বলতেছে বলে দেখিনি। হ্যাঁ তোমরা তো সবই দেখছো ভাই, যে আমার শাশুড়ি মরুভূমির সাথে পালিয়ে গেল, আবার আমার বউ খানকেও আমাকে ভালোবাসে না, কাছে শুইতে লিচি না। শালা যেমন মা তেমন তার মেয়ে, জীবনটা শালা আমার উড়ুলি ঝুরুলি করে দিল। শালা এক এক সময় মনে হয় রেলে গলা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই, তবু শালা এই বলি আর সংসার করবো না। কিন্তু আমি যে পারি না, রাত হলে যে ফুটু মারতে ইচ্ছা হয়। শালা কি যন্ত্রণায় পড়লাম বলে দেখিনি। হ্যাঁ সাধু বাবার কাছে যায় মানে একটু মাদুলি ফাদুলি লিগা, দেখি যদি রাহু চান্ডাল শনিতে যদি বিরাজ করে যদি যাইটা যাবে। এমএলএ কালু ভাই, যদি আমরা এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে কিন্তু মরুভূমি একটা অনেক বড় সাহস পেয়ে যাবে। আপনি কিছু একটা ভাবুন এই ব্যাপারটা নিয়ে। বাড়া মাথা এক এক সময় খারাপ হয়ে গেছে রে আমার। এখন কি করব বল? কি আবার করব? প্রথমে উট পাটেঙ্গা তারপরে চিট পাটেঙ্গা, সেটা আবার কি বে বুঝেন না? না বুঝতে পারলাম না বল। আর মেয়েরে হাত পা ভেঙে দেবো, যার বউ তাকে দিয়ে দেবো, সেই জিনিসটা নিয়েও আমি চিন্তা ভাবনা করেছি। ওই জন্য হামসাফারকে আমি ফুটুর কাছে পাঠিয়েছি এই খবরটা ফুটুকে দিতে। দেখি ফুটুর বাড়ি থেকে কি সিদ্ধান্ত আসে। ফুটুর বাড়ির সিদ্ধান্ত নিয়ে চলে বড় ভাই। কি বললো ফুটুর বাড়ির লোক? ফুটু একটা ব্রেকিং নিউজ আপনাদের উপরে ছড়িয়ে দিয়েছে। হোয়াট? ইয়েস বস। কি বলিস কি রে? শুনবি ফুটু কি বলিস? তা বল কি বলিস, আবার শুনবি কি বল। বলছি ও মাঙে মেলো রে তাল তালাতে ফেলে, এই যা সরি এই আলগুড়াতে ফেলে। কি আজে বাজে কথা বলছিস? আজে বাজে লয় বড় ভাই, যেটা ফুটু বলেছে সেটাই বলছে। কি বলিস ভালো করে বল। বলছি ও মাঙে মেলো রে আলগুড়াতে ফেলে, ইঁদুরে বাঁদরে মাঙে ছিঁড়ে ছিঁড়ে খেলো, সেই মাং নিয়েই আবার গর্তে ঢুকে গেল, গর্ত থেকে বাই করে নিল বাঁদরে, নাকি বলছি না বাঁদরে বাই করে নিয়েছে। বাঁদরে বাই করলে বলছিল গাছের ডালে খেয়েছিল, গাছের ডালে খেয়ে যার মাং সে আবার চিন্তায় পড়ে গেছিল, এইটাই নাকি ও বলছিল। যাবার বলছিল ওই মাং আমার শ্বশুর নেবে না বলে আমার শ্বশুর বাড়ি পালিয়ে গেছে, ওইসব ঝামেলা আমরা আর শুনতে চাই না, সে যার মাং সে বুঝুক। ফুটু শালা সুইরের বাচ্চা খুব লেপা জোবরা কথা বলে, শালাকে বুকে পাড়া দিয়ে 2 থাপ্পড় দিতে পারেনি তাকে, মানে ওর শাশুড়ির বিষয়ে ওরা আর কিছু শুনতে চাইছে না তাই তো। হ্যাঁ গানের মাধ্যমে তো সেটাই আমাদেরকে বুঝিয়ে দিল। এখন কি হবে ওস্তাদ? ভাবতে হবে। ও মাঙে মেলো রে আলগুড়াতে ফেলে, ইঁদুরে বাঁদরে মাঙে ছিঁড়ে ছিঁড়ে খেলো। বেশ ঠিক আছে চুপ। আপনি ভাবছেন বলে একটু মনে করিয়ে দিচ্ছি, আমি ওইটা নিয়ে ভাবিনি। আমি ভাবছি মরুভূমি এখানে থাকলে ও আবার একটা ঝামেলার সৃষ্টি করবে, আমিও সেটাই ভাবছিলাম কালু ভাই। তাহলে কি করবো বলেন? চুপ রে ফেদা কপাইলি, ভাত দিয়ে দিবি তো নাকি আমাকে? আরে ছোড়া রাখার কানের গোড়ায় বকিয়ে যায়। আমি বলি কি কালু ভাই, ওকে মার্ডার করে দে। মার্ডার করতে হবে না, উড়ু ছাই গায়ে মারতে হবে না, ওর সাথে আমি একটা রফা দফা করতে চাই। রফা দফা মানে? শত্রুর সাথে আবার কিসের রফা দফা? চোখের উপরে 2 ভুরুর মাঝখানে গুলি করবো, পেছন দিয়ে বেরিয়ে চলে যাবে, এটা আবার রফা দফার কি আছে? ওকে থামতে বল রে, সাদা কুকুরকে থামতে বল। চুপ বকি না।
ও সুরে বাচ্চাকে এখানে আশ্রয় দেওয়াই প্রথমে ভুল হয়ে গিয়েছিল। আরে ভাইজান, আপনি যেমন আশ্রয় দিতেও পারবেন, আবার আশ্রয় কেড়ে নিতেও পারবেন। তাই করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নাই। তাহলে এখন কি করবো? ওকে পাগড়া করে আনবো নাকি? আনতে তো হবেই। তাহলে যাবো? ঠিক আছে, যা, কোনো ঝগড়া শান্তি করবি না। ওকে বুঝিয়ে এখানে নিয়ে আনবি। আমি ওর সাথে একটা রফা দফা করবো, ঠিক আছে? তোরা কোনো রকম ওর সাথে ঝামেলা করবি না। ও শালা একটু মেন্টাল আছে। ওই জন্যই তো বলছিলাম, চোখের উপরে দুই ভুঁড়ির মাঝখানে গুলি করে দিই, পেছন দিয়ে বেরিয়ে চলে যাক, ম্যাটার ক্লোজ হয়ে যাক। বেশি বুঝতে যাই না, ঠিক আছে বড়া? যেটা বললাম সেটা কর। বেশ, ঠিক আছে, তাই হবে। যা, ওকে নিয়ে যা। চলে চো।